ইটের গাঁথনি করার জন্য আপনাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, প্রথমে হচ্ছে আপনার ইটের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ আছে কিনা। মানে আপনি যে ইটটা ব্যবহার করছেন সেটার সাইজ 9.5, 4.5, 3.5 আছে কিনা। বাংলাদেশে সাধারণত এই সাইজটাই ব্যবহার করা হয়। তারপরে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা, ইটটা আহ, ইটের গাঁথনিটা শুরু করার আগে আপনার ইটটাকে অবশ্যই 6 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে, এবং আপনার নর্মাল যে টেম্পারেচার, নর্মাল যে ওয়েদারে পানি থেকে তোলার পরে 2 ঘন্টা রাখতে হবে। অর্থাৎ অর্থাৎ ইটের বাইরের দিকটা শুকনো থাকবে কিন্তু ভিতরের দিকটা পানিতে পূর্ণ থাকবে। তারপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি ইটের গাঁথনি শুরু করার আগে, মানে যে স্ল্যাবের পরে হোক অথবা যেখান থেকে আপনি গাঁথনিটা শুরু করছেন সেখানে ভালো মতো চিপিং করছেন কিনা। চিপিং করার পরে সেটাকে কিউরিং করতে হবে, এবং কিউরিং করার পরে গ্রাউটিং করার পরে তারপরে হচ্ছে আপনার ইটের কাজটা শুরু করতে হবে। আরও খেয়াল রাখতে হবে যেন একদিনে ইটের গাঁথনি 3 বা 3.5 ফিটের উপরে না যায়। তারপর যে জিনিসটা দেখতে হবে, আপনার সিমেন্ট এবং স্যান্ডের যে অনুপাতটা সেটা সঠিকভাবে আছে কিনা। সাধারণত আপনার অলটা যদি লোড লোড ক্যারি করে সেক্ষেত্রে আপনার হচ্ছে এটার অনুপাত হবে 1:4। আর যদি লোড ক্যারি না করে অথবা পার্টিশন অল অথবা ইন্টারনাল অল হয় সেক্ষেত্রে এটা 1:5 হবে। তার মানে 1 ব্যাগ যদি সিমেন্ট যায়, 5 ব্যাগ যাবে হচ্ছে আপনার বালু। ইটের গাঁথনি করার সময় মাঝখানে যে মর্টারটা ইউজ করছেন, এই মর্টারটার ভিতরে যে বালিটা ইউজ করা হচ্ছে এই বালির এফএম কত হবে, মানে বালিটা কতটুক পাতলা হবে, মানে চিকন হবে, সেটা সাধারণত এফএমটা হয় 1.2 থেকে 1.5 পর্যন্ত। আর আপনি মাঝখানে যে মর্টারটা ইউজ করছেন, মর্টারটার থিকনেস কত হবে, থিকনেসটা সাধারণত 6 থেকে 7 হয়ে থাকে। সাধারণত ইঞ্চিতে যদি আমরা হিসাব করি, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হয়ে থাকে। তাই এই হিসাবটা আমরা কিভাবে করি, আপনি যখন সাইটে কাজ করবেন তখন হচ্ছে পরপর আপনি 4টা ইট নেবেন। ইটের মাপ আমরা মোটর সহ সাধারণত কত থাকে, মোটর সহ থাকে হচ্ছে আপনার 3 ইঞ্চি। তার মানে আপনার টোটাল হওয়ার কথা ছিল কত, 3 ইন্টু 4টা যেহেতু ইট নিয়েছেন 4, তার মানে 12 ইঞ্চি হওয়ার কথা। তাহলে আপনার টেপ নিয়ে মেপে দেখবেন যে আপনার 4টা ইট নেওয়ার পরে আপনার 12 ইঞ্চি হয়েছে কিনা। যদি হয় তাহলে হচ্ছে আপনার কি ইটের মাঝখানে যে মোটাটা ইউজ করা হয়েছে তার থিকনেসটা ঠিক আছে। তারপরে যে জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ওয়ালটা বানাচ্ছেন সেটা কি ধরনের বন্ডিং ইউজ করছেন। সাধারণত বিভিন্ন ধরনের বন্ডিং হয়ে থাকে, স্ট্রেচার বন্ডিং, ইংলিশ বন্ডিং। তবে বাংলাদেশে সাধারণত স্ট্রেচার বন্ডিংটা ইউজ করা হয়। তো এটাও খেয়াল রাখতে হবে যে স্ট্রেচার বন্ডিং যেভাবে দেওয়া হয়, একটা ইটের পরে আর একটা ইট তারপরে ইট কিভাবে যাবে সেটা হচ্ছে সুন্দর মতো খেয়াল রাখতে হবে যেন সেটা সঠিক উপায় হয়। ওয়ালটা বানানো শেষ হয়ে গেলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিউরিং, মানে পানি দিয়ে ভিজানো আর কি। সাধারণত ওয়ালটা বানানোর 24 ঘন্টা পর থেকে 7 দিন কিউরিং করা লাগে। এক্ষেত্রে আপনার মানে সিমেন্ট আর স্যান্ডের ভিতরে যে হাইড্রেশন রিয়াকশনটা সেটা ভালো মতো হয়, যার কারণে আপনার বন্ডিংটারও স্ট্রং হয় এবং হচ্ছে আপনার ওয়ালটারও